নমস্কার সকল শুভানুধ্যায়ী, সকল বন্ধু, সকল ফলোয়ার প্রত্যেককে আগামী হোলি উৎসবের আন্তরিক অভিনন্দন জানিয়ে হোলি নিয়ে কিছু কথা যেটা বিতর্কিত হয়ে শুরু হয়েছে আজকের ভিডিও সেটা নিয়েই শুরু করি। খুব সংক্ষিপ্ত কিছু কথা। একটা সময় আমরা ছিলাম যারা আমাদের এই হোলি বা দোল উৎসব, আমরা যারা বাঙালি তারা দোল উৎসবটাই পালন করি, আর যারা অবাঙালি সনাতনী তারা কিন্তু হোলিটা পালন করেন। যাই হোক, আগামীকাল বৃহস্পতিবার একটা সময়ের পরে দোল পূর্ণিমার শুরু হচ্ছে এবং সেখান থেকেই শুরু চলবে আগামী পরশুদিন সকাল পর্যন্ত পুজোর বিষয়টা। কিন্তু রং খেলা মানে দোল উৎসব মানে রাঙিয়ে নেওয়া মন, ছোট থেকে বড় সমস্ত কিছু বিভেদ ভুলে একে অপরকে রাঙিয়ে দেওয়া, এটা আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, করে আসছি, বুঝে আসছি। কোনো বাধা বাধ্যকতা ছিল না, কোনো রকম কোনো দ্বিধা সংকোচ ছিল না। কালে কালে বর্তমানে এমন একটা পরিস্থিতিতে এসে আমরা পৌঁছেছি যে আমরা তো সেই মানুষগুলোই ছিলাম, আমরা তো সেই মানুষগুলোই আজও আছি। কিন্তু আজকে কেন হোলি বা দোল উৎসব নিয়ে এত বাকবিতণ্ডা? রাজ্যের সরকার বকলমে একটা ফরমান জারি করে দিচ্ছেন। বিভিন্ন থানার পদাধিকারী যারা রয়েছেন, পুলিশ মারফত একটা অলিখিত নোটিশ ছড়িয়ে দেওয়া হয়েছে যে আগামী শুক্রবার যে দোল উৎসব সেটা একটা নির্দিষ্ট সময়ের পরে শেষ করে দিতে হবে। কারণ ওই দিন জুম্মাবার। তা আমরা কেউ কোনোদিন জুম্মাবার ব্যাপারটা বুঝতাম না, যেটা পাকিস্তান বা বাংলাদেশ তারা বোঝেন, তারা বলেন তাদের কাছে এটা জুম্মাবার। তার কারণ সেই দেশ দুটো ইসলামিক কান্ট্রি, সেই সূত্রে তারা জুম্মাবারটা মানেন। শুক্রবারকে ইংরেজির ফ্রাইডে যেটা, তারা জুম্মাবার বলেই মানেন। কিন্তু এখানে কালে কালে যেমনভাবে জল পানি আকাশ আসমান তৈরি হয়েছে, কালে কালে শুক্রবারটাও জুম্মাবারে পরিণত হতে চলেছে নাকি? এর আগে কি কোনো শুক্রবারে দোল উৎসব পড়েনি বা হোলি উৎসব পড়েনি? তাহলে তখন কোনো রেস্ট্রিকশান তো কেন ছিল না? যত দিন যাচ্ছে তত এটা নিয়ে একটু বেশি বাড়বাড়ন্ত হচ্ছে না? এটা কার ইশারায়, কার আশকারায়, কারা এদের পেছনে? এদের পেছনে কারা? হোলির দিন স্বভাবতই কোনো মুসলিম এর মধ্যে ইনভলভ হন না। বিশেষ করে তাদের এটা ওই তাদের কোরআন বা শরীফ, তাদের অনুযায়ী শরিয়াতি আইন অনেক কিছু আছে তাদের, সেইটা অনুযায়ী এটা তাদের কাছে হারাম। অর্থাৎ এটা তারা করতে পারেন না, এটা মাখতে পারেন না রং। ঠিক কোনো দিন তো আমার মনে হয় না কোনো মুসলিম বন্ধুবান্ধবের কাছে বা রাস্তা দিয়ে কোনো ধরনের হোলি খেলতে হবে। এখন তো একটু কম উদ্যম, হোলি খেলা যখন চলছে, কোনো মুসলিম যাওয়ার সময় তার গায়ে রং দেওয়া হয়েছে, তিনি তার মতন যাবেন, তিনি নেবেন কেন? তাকে দেব কেন? এটা বড় প্রশ্ন। দেব কেন তাকে? তার তো ধর্মে এটা নেই। তা সেই জায়গায় দাঁড়িয়ে শুক্রবারে যেহেতু নামাজ পড়ার দিন, সেহেতু হোলি খেলাটাকে আগে নামিয়ে আনতে হবে। ঠিক মাননীয়া যেভাবে মহরমের কারণে দুর্গাপুজোকে পিছিয়ে দেওয়া হয়েছিল বিসর্জন, আপনিই করেছিলেন। আপনি সেদিনকে সাহস দেখাতে পারেননি যে একই সাথে মহরম এবং দেবী দুর্গার বিসর্জন প্রক্রিয়া একই সাথে চলবে, একই রাস্তায় চলবে, প্রশাসনের দায়িত্বের মাধ্যমে। পারেননি সেদিনকে করতে।
পারেননি আপনার ফিরহাদ ভাইকে দিয়ে দুর্গাপুজোর বিসর্জনটা শেষ করাতে, পারেননি আপনার মদন মিত্রদের দিয়ে মহরমটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে, পারেননি। তার কারণ আপনার দমে কুলায়নি, আপনি চাননি তাই পারেননি। ঠিক একইভাবে আজকে হোলি উৎসবকে শর্ট করে দেওয়ার চক্রান্তটা আপনি শুরু করেছেন। আপনার প্রশাসনের মদতে এটাকে খাটো করে দেওয়া। এটা কি বাংলাদেশ? দেশটা যখন এখনও ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলে পরিচিত, আপনারা সবাই বলেন এদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তা এদেশ যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র থাকে তাহলে একটা ধর্মের অনুষ্ঠানকে খাটো করে দেওয়ার কারণটা কি? নিরপেক্ষ তো ধর্ম, এখানে যে যার মতন করে পালন করবেন, লালন করবেন, অন্যের কোনো রকম ব্যাঘাত না ঘটিয়ে। হোলি কি মসজিদে পড়তে যাচ্ছেন? মসজিদে যারা নামাজ পড়তে যান, হোলি কি মসজিদে যে খেলা হয়? হোলি খেলা হয় ছোট ছোট মহল্লা, ছোট ছোট পাড়া, আত্মীয় স্বজন পরিজন, বন্ধু বান্ধব, একটা গোষ্ঠীর মধ্যে। বাধা কিসের? মুসলিম মহল্লায় তো হোলি খেলা হয় না। আর যে কয়জন হিন্দু সেখানে থাকেন তারা খেলেন, নিজেদের মধ্যে করে খেলেন, তারাও জানেন। তা এটাকে উস্কানি দেওয়ার কারণটা কি? এর কারণ আপনি প্রতি পদে, প্রত্যেক মুহূর্তে প্রতি পদে যতজন সনাতনী হিন্দুদের যা যা কর্মসূচি আছে, যা যা অনুষ্ঠান আছে, যা যা উৎসব আছে, প্রত্যেকটা উৎসবেই আপনার কেমন যেন একটা নাক ছিটকানো ব্যাপারটা থেকে থাকে। মুষ্টিমেয় 30% মানুষের জন্যে। আজকে দেখেছেন, আজকে শুধু আপনার ওই হুমায়ুন কবির, তিনি 42 জন মুসলিম এমএলএ নিয়ে বুঝে নিচ্ছেন। আজকে তাদেরকে আপনি ইন্ধন দিচ্ছেন। এই 42 যেদিন 147 হবে না, আপনি ল্যাজ গুটিয়ে দৌড়ে যাবেন। আপনার তৃণমূল দল বলে, বিজেপি দল বলে, সিপিএম দল বলে, কংগ্রেস দল বলে কিছু থাকবে না। তখন ওই 147-এর সরকার তৈরি হবে, বুঝবেন সেদিনকে। কাজেই এই জিনিসের প্রতিবাদ দরকার, প্রতিবাদ করুন প্রত্যেকে সংযত থেকে। অন্য মুসলিমদের চোখে অমুসলিম যারা, তারা যখন বিধর্মী, তা একজন সনাতনী হিন্দু হিসাবে আপনার চোখেও তারা বিধর্মী, এটা ধরে নিয়েই বিধর্মীদের গায়ে কোনো রকম রং দেওয়া বন্ধ করুন। আজকে তাদের কাছে আমার খুব কয়েকটা প্রশ্ন। দেখুন, রং দেওয়াটা তাদের কাছে খুব একটা অপবিত্রর মতন ব্যাপার। তার কারণ তারা নামাজ পড়তে গেলে ধোপদুরস্ত অবস্থায় যান, তারা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান, সেখানে কোনো রঙের দাগ লেগে থাকুক এটা তাদের ধর্মে নেই। আলাদা বিষয় এটা। তারা তাদের ধর্ম কীভাবে আচার আচরণ করবেন, কী বিধি নিষেধ আছে তারা বুঝবেন। আমরা সেখানে যাচ্ছি না, আমরা তাদের কাউকে রং দিতেও যাচ্ছি না। কিন্তু রং খেলা হারাম। এই হোলি উৎসবে উপস্থিত হওয়াটা হারাম, কিন্তু হোলি উৎসবের উপসামগ্রী যা বিক্রি হয় বাজারে, যেটা আমরা হোলি বা দোল উৎসবের জন্য সংগ্রহ করি, সেগুলো বিক্রি করা কিন্তু তাদের কাছে হারাম নয়। কাজে তাদের কাছ থেকে কেনাটা বন্ধ করে দিন। কি যেন কিনতে হবে? কত হিন্দুর দোকান রয়েছে, সেখান থেকে কিনে নিন। কাজেই তাদের কাছ থেকে কেনাটা বন্ধ করুন, তাদেরও মান সম্মান থাকবে। হারামের জিনিস বিক্রি করতে হবে না, যা হারাম তাদের বিক্রি করার প্রয়োজন নেই। আর তাদের কাছে যেটা হারাম সেটা তাদের কাছ থেকে কেনার প্রয়োজন নেই। টোটালি তাদের থেকে সরে এসে নিজের মতন করে হোলি উৎসব পালন করুন। সরকারকে গুলি মারুন। সরকার একটা পক্ষপাতিত্ব করছে, আমরা আমাদের আনন্দ ফুর্তি করি, বিগত দিনেও যেভাবে করেছি আজও সেইভাবে করি। কি বলেন? সনাতনী হিন্দু তো, হোলি তো বারবার আসবে না। এই
গেল হোলি, ব্যাস আবার একটা বছরের অপেক্ষা। কাজেই সময়টা নষ্ট করব না, যথাযথভাবে পালন করব, তবে অন্যের কোনো রকম আচারবিধিকে লঙ্ঘন না করে। ভালো থাকুন। সবাইকে পুনরায় দোল উৎসবের শুভকামনা, অভিনন্দন। হ্যাপি হোলি।